বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তদন্তে পিবিআই, তদন্ত শেষে ডিআইজির ব্রিফিং। দিনাজপুরের বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি আশারানী রায়ের মৃত্যুর ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরে পিবিআই তদন্তে নেমেছে। মঙ্গলবার 1 জুলাই দুপুরে দিনাজপুর পিবিআইয়ের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ মাহফুজ জামান আশরাফ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার, অফিসার ইনচার্জ আব্দুল গফুর ও পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান। এর আগে একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্র পাচারের মাধ্যমে সন্তান প্রসবের পর মারা যান 19 বছরের আশারানী। এই ঘটনায় সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এদিকে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ক্লিনিকের কার্যক্রম ও অনুমোদন সংক্রান্ত জটিলতা উঠে এসেছে বলে জানা গেছে। তিনি আরও বলেন, ইয়াসমিন ইসলাম একজন FCPS দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত চিকিৎসক। তার অভিজ্ঞতার ঘাটতির কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে। একজন অভিজ্ঞ গাইনি সার্জনের উপস্থিতি ছাড়া অপারেশন করা নিয়ম বহির্ভূত এবং রোগীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। ক্লিনিক কর্তৃপক্ষের গাফলতির বিষয়টি তদন্তে উঠে এলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিআইজি আশ্বস্ত করেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন যে গত 20/6/2025 তারিখে আশামণি নামে একজন মহিলা সন্তান জন্মদান করার জন্য ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং এখানে ভর্তি হওয়ার পর তার মৃত্যু হয়েছে। এই সংক্রান্তে তার এই মৃত্যু সংক্রান্তে বীরগঞ্জ নিউজ 24 চ্যানেল, জায়জাদিন পত্রিকা, ইত্তেফাক এবং কালের কণ্ঠ এই বিষয় নিয়ে একটি নিউজ করেন, যার প্রেক্ষিতে দিনাজপুর আদালত এই বিষয়টাকে নিউজটা গুরুত্ব দিয়ে মিসকেস আমলে নিয়ে মিসকেস 1/25 হিসাবে একটা মামলা দায়ের করেন। যে মামলা তদন্তে আমরা এই বীরগঞ্জে নিউ একতা ক্লিনিকে এসেছি। আমরা এই ক্লিনিকের মালিক সহ অন্যান্য আশেপাশের লোক জিজ্ঞাসাবাদ করছি। আমরা বিষয়টা খতিয়ে দেখছি, বিষয়টা তদন্তাধীন আছে।